মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সেদিন আমার কথা শুধু একজন বিশ্বাস করেছিল, আর কেউ না, আমার বন্ধু ঈশিতা। খুনের চার্জে হয়তো ছন্দক দাদাকে ফাঁসানো হয়েছিল। আদালতে ধানু দিদি ছন্দক দাদাকে নির্দোষ প্রমাণ করে দেবে, তাই না ধানু দিদি? হ্যাঁ ফুলকি, প্রমাণ করার চেষ্টা আমি করতেই পারি, তবে তার আগে সত্যিটা আমাকে জেনে নিতে হবে। সত্যি? কি বলছে ধানু? সত্যির আবার কি আছে? ও খুনি, আমি বলছি তো তোমায়। আমাদেরই তো কলেজে স্টুডেন্ট ছিল। আরে বাবা, তুমি একজন খুনির কেস নেবে? আর ইউ ক্রেজি? কি ব্যাপার? কি নিয়ে এত তর্কাতর্কি হচ্ছে? যেটুকুনি শোনো, আসলে ধানু একজন খুনির কেস টেক আপ করবে। তার পেছনে কন্ট্রিবিউশন হচ্ছে ফুলকির। ফুলকি নিশ্চয়ই ধানুকে মদত দিচ্ছে, তাই না ধানু? হ্যাঁ গো ঈশিতা দিদি, ছন্দক দাদা বিনা দোষে জেলে পড়ছে। তার বিধবা মার কি অবস্থা একবার ভাবো তো। চারিদিকে উকিল খুঁজছে, কেউ রাজি হচ্ছে না কেসটা নিতে। ছন্দক দাদা দোষী হতে পারে না, সবাই ওর নামে ভালো ভালো কথা বলেছে, আর তাদের কোনো স্বার্থ ছিল না। বোঝো কাণ্ড। মেজো বউ, তোমার বৌমা তো দেখছি সব বুঝে গেছে। হ্যাঁ, তোমার মেয়েকে দিয়ে একটা খুনির কেস নেওয়াচ্ছে। দাদা, আমি টক করছি, এটা কি রাইট ওয়ার্ক হচ্ছে? হ্যাঁ, ধানু নিউ লয়ার, মার্ডার কেস, মাই ফাদার, নো 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 বদি। ধানু, তুই যে এরকম একটা কেস নিবি কই কিছু বলিসনি তো? দা ভাই, তুই জানিস এসব? তুই কিছু বলছিস না কেন? ফুলকি নিশ্চয়ই তোকে না জানি ধানুকে দিয়ে কেসটা নেওয়াইনি। পিয়াল, আমি এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম। হ্যাঁ রে রোহিত, তুই চুপ করে কেন আছিস? তুই সকলকে বল যে ফুলকি কেন ধানুকে এই কেসটা নিতে বলেছিল। বল সকলকে। আসলে ছন্দক মজুমদারের মা এসেছিলেন ধানুর সঙ্গে দেখা করতে। ওনার রিকোয়েস্টে আমরা ছন্দকের সঙ্গে জেলে দেখা করতে চাই। প্রথমবার ছন্দক উপকূল পার্টি, জেঠুমণি, রুদ্র এ সবার বিষয়ে যা নয় তাই বলেছিল, সেই জন্য আমরা সরে এসেছিলাম। কিন্তু পরবর্তীকালে মোহনাপুরা কলেজে গিয়ে আমরা যে ছবিটা পাই সেটা সম্পূর্ণ অন্যরকম। তাই আমরা আবার যাই ছন্দকের সঙ্গে দেখা করতে, কথা বলি ওর সাথে। মানে ছেলেটা হঠাৎ আমাদের সম্পর্কে কি যাতা বলল? তার চেয়েও বড় কথা, যে ছেলে মাস্টারমশাই আর রুদ্রর নামে যাতা বলছে, তার কেস ধানু লড়ছে কি করে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।